নমস্কার। আজকে আমি আবারও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজকে আমি আলু আর পাউরুটি দিয়ে একটা নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে চলুন আর দেরি না করে ঝটপট দেখে নিই রেসিপিটি। বন্ধুরা, রেসিপিটি দেখা শুরু করার আগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। এই রেসিপিটি করার জন্য প্রথমে আমি দুটো আলু নিয়ে নিয়েছি। এবার আলুকে আমি গ্রেট করে নেব। আজকে এই ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনের অল অপশানে প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিওটি আসা মাত্র সবার প্রথমে আপনাদের সামনে চলে আসে। এবার বন্ধুরা, আলু থেকে চেপে চেপে আমি রস বার করে নেব। আলুটা যেহেতু আমি আগেই ধুয়ে নিয়েছিলাম, গ্রেট করার পরে আর ধুতে হবে না। দেখুন বন্ধুরা, আলুটাকে আমি ঝরঝরে করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম কুচি করে রাখা কাঁচা লঙ্কা আর কুচানো কাঁচা পেঁয়াজ। এবার এর মধ্যে দিয়ে দেব ঝাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ আর 1 চামচ ম্যাগি মশলা, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। এবার এগুলোকে একটু ভালোভাবে মেখে নেব। আলুটা মশলার সাথে মাখা হয়ে গেছে, এবার একটু সরিয়ে রাখছি। এবার একটা থালার মধ্যে একটু জল নিয়ে আমি 2 পিস পাউরুটি খুব ভালোভাবে জল চিপে বার করে নেব। বন্ধুরা, এবার মেখে রাখা আলুর সাথে পাউরুটিটা ভালো করে মিশিয়ে নেব। আলু আর পাউরুটি খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার 2 হাতে একটু সাদা তেল লাগিয়ে নিয়ে হাতের সাহায্যে চ্যাপটা করে নিচ্ছি। যতটা সম্ভব ততটা চ্যাপটা করতে হবে। যত বেশি চ্যাপটা করে পাতলা করবেন ততটা খেতে ক্রিস্পি হবে। এবার বন্ধুরা, এইগুলোকে ভেজে নেওয়ার জন্য ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি একটা একটা করে ছেড়ে দিচ্ছি। বন্ধুরা, এটা খেয়াল রাখতে হবে, এগুলোকে যখন ছাড়বেন তখন ফ্লেমটা মিডিয়াম রাখবেন আর সঙ্গে সঙ্গে উল্টাবেন না, তাহলে কিন্তু ভেঙে যাবে। এক পাশ লাল হয়ে যাওয়ার পরেই উল্টাবেন। বন্ধুরা, আমার এক পাশ হয়ে গেছে, তারপরে আমি উল্টে দিলাম। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্টস বক্সে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এটা বিকেলবেলায় চায়ের সাথে খুব অল্প সময়ে বানিয়ে নিতে পারবেন। এই নাস্তাটা খেতেও খুব সুস্বাদু হয়। বন্ধুরা, এই নাস্তাটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। তাহলে দেখলেন তো বন্ধুরা, কত কম সময়ে তৈরি হয়ে গেল চায়ের সাথে বিকালের নাস্তা। তাহলে বন্ধুরা, আজকে আসি, আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।